আওয়ামী লীগ সরকার পতনের পর গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে ছিল বিভিন্ন মডেলের পিস্তল, শর্টগান সহ বিপুল পরিমাণে গোলাবারুদ। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র এবং গোলাবারুদ হস্তান্তর করেন 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম সহ পুলিশ, সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত 5 আগস্ট বিভিন্ন থানা এলাকায় লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে নামে 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। এ সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অনেকে স্বেচ্ছায় অস্ত্র সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা 3টি পিস্তল, 5টি শর্টগান, 1টি ওয়ালথার, 6টি পিস্তল ম্যাগাজিন, 4টি পিস্তল বক্স, 1টি এসএমজি ম্যাগাজিন, 83 রাউন্ড শর্টগানের গুলি, 20 রাউন্ড বল অ্যামো, পুলিশের বায়োট সরঞ্জাম সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। সেনাবাহিনীর এই টিম শুরু থেকেই এই অবৈধ এই অস্ত্রশস্ত্রগুলো যেগুলো লুট হয়ে যায় থানা থেকে, এগুলো উদ্ধারে তারা অভিযান পরিচালনা করেন। তারা বিভিন্ন জায়গায় মাইকিং করেছেন যাতে এই অস্ত্রগুলো কেউ তথ্য থাকলে তথ্য দিতে পারে, কেউ জমা দিলে সরাসরি তাদের কাছে জমা দিতে পারে, কোনো ধরনের সমস্যা হবে না। এরকম মাইকিং প্রচারণার ফলে এবং তাদের অভিযানের প্রেক্ষিতে আমাদের এই জেলায় বেশ কিছু অস্ত্র এবং গুলি এবং অন্যান্য সামগ্রী সেনাবাহিনীর এই 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট উদ্ধার করেছেন। আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই উদ্ধারকৃত অস্ত্র এবং সামগ্রী তারা জেলা পুলিশ এবং আমাদের মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করছে। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম লুট হওয়া সেই অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, এগুলো তো আমরা আনতে পারবো না।